আসলে কাহিনী কিরকম ভুল? এই যে মানে সে একজন মুসলিম হয়ে যে ধরনের ডিভোর্সের একটা ব্যাপার, একটা ভুল ধারণা নিয়ে ছবিটা করলো, সেটাতেই জীবন পার করে। নায়কটা মারা গেল, আমাদের সাকিব খান মারা গেল, তো মারা যাওয়ার পর সে তার মাকে ভালো করে দেখতেও পারলো না। যে মার জন্য এতটা লড়াই, সেই মাকে সে দেখতে পারলো না। এটা কেমন শেষ হলো? ফিনিশিংটা একদমই বাজে। মা হিসেবে মাহিয়া মাহিকে আমরা দেখতে পেয়েছি রাজকুমার, ভালো লেগেছে, ভালো লেগেছে। মাহিয়া মাহির সিনটা খুব ভালো লেগেছে। এটা ভালো ছিল। আর যদি গল্পের প্রয়োজনে মাহিকে ব্যবহার করা হয়েছে যদি বলি, তারপরেও কি আসলে মানিয়েছে কিনা ব্যাপার? না না না, মানিনি, একদমই মানিনি। আরশ খানকেও আসলে তেমন একটা ভালো লাগেনি। এটা কি শাকিব খানের অভিনয় বেস্ট। এগুলো এর থেকে ভালো অভিনয় আমরা পাই। যে নায়িকা ছিল, এই নায়িকাকে তেমন একটা বেশি ভালো লাগে না। এখানে যদি বাংলাদেশের নায়িকা থাকতো অনেক বেস্ট হতো। যদি পূজা চেরি বা বুবলি থাকতো, ওদের যদি একটা ফরেন যদি লুক দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো। কিন্তু এখানে যেহেতু ওভারঅল অতটা মানে লাস্টের কাহিনীটা শুধু মায়ের জন্য ভালো লাগছে, কিন্তু তাছাড়া মানে শাকিব খানের পাশে নায়িকাকে একদমই মানায়। শাকিব খানের প্রিয়তমা দেখেছিলেন? হ্যাঁ, প্রিয়তমা বেশি ভালো নাকি রাজকুমার? প্রিয়তমা এটার থেকে বেস্ট ছিল। আচ্ছা, হ্যাঁ, প্রিয়তমার কাহিনীটা ভালো ছিল আর নায়িকাটাও মোটামুটি চলে, কিন্তু আমার মনে হচ্ছিল যে বাংলাদেশের নায়িকা নিলে অনেক বেশি বেস্ট হতো। কারণ আমাদের বাঙালি মেয়েদের তুলনা হয় না, মানে অন্য অন্য কান্ট্রির মেয়েদের থেকে আমাদের বাঙালি মেয়েদের যে মানে ওদের রিয়াকশন, ওদের যে লুক বা ওদের সবকিছুই ভালো লাগে। আবার আচ্ছা, এই সিনেমায় রাজকুমারে নায়িকা হিসেবে অভিনয় করছেন আমেরিকান এক নায়িকা শাকিবের বিপরীতে, কিন্তু শাকিবের মায়ের চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি, সেটা কেমন লাগলো? মাহিয়া মাহিকে ভালো লাগছে, বাট যখন মানে ছোটবেলার কাহিনী যখন ও ছিল তখন ভালো লাগছে। যখন লাস্টের কাহিনীতে যখন ওর মানে বাপকে যখন চেঞ্জ করা হয়েছে, তখন অবশ্যই মাহিয়া মাহিকে চেঞ্জ করা উচিত ছিল। এখানে যদি মাহিয়া মাহিকে অন্য কাউকে দিত, যে শাকিব খানের সাথে যায় না, যেহেতু শাকিব খানের সাথে অনেক সময় হিরো হিরোইনের ক্যারেক্টার ছিল, এখন যেহেতু আবার দেখা যাচ্ছে যে লাস্টে আইসা ওর বাবাকে কিন্তু চেঞ্জ করছে, আর বাবার কিন্তু আগের মানে লুকটা ভাইটা ছিল না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে শাকিব খানের নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে বেশি ভালো লাগে? হ্যাঁ, বেশি ভালো লাগে। মায়ের হিসেবে ভালো লাগেনি, আর ছোটবেলা কাহিনীটা ওটা ভিন্ন ছিল, কিন্তু এই যে লাস্টে যে সিনটা দেখলাম, মানে ওর চেহারাটা পুরো একদম চেঞ্জ করে ফেলছে, মানে একদম মানে জঘন্য লাগে। আচ্ছা, এই ঈদে এই মানে আমাদের একটু হাসিও মানে কান্না তো মায়ের সিনারি তো, আর বাঙালি মেয়ে তো আমরা মায়ের সিনারি গুলো দেখলে আমাদের খুবই কষ্ট লাগে। আর যেহেতু মাহিয়া মাহি ছিল, মানে ওর লাস্টের মানে মানে ওদের অ্যাক্টিংটা ওটা ভালো ছিল, কিন্তু লাস্টে যে ও মারা মানে শাকিব খান মারা গেছে বা মাহিয়া মাহি আসছে, তখন ওই জিনিসটা ভালো লাগেনি, কারণ ওর সাথে মানায় না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লাগছে। ভালো। রাজকুমার কোন কোন বিষয়গুলো ভালো লাগলো? আচ্ছা ভাই, একটু সাইডে যান। শাকিব খানের অ্যাক্টিং খুব ভালো ছিল। আর মাহিয়া মাহি কটি কফি। মাহিয়া মাহির লাস্টের লুকটা তো অস্থির। আচ্ছা, ওই শাকিব খানের মা হিসাবে মাহিয়া মাহিকে কেমন মানিয়েছে আসলে? মা হিসাবে তো ওইভাবে বড়বেলার ছেলে তো আর ওনাকে একসাথে করে না, এটার জন্য আমি একটু খুশি হয়েছি আর কি। পরে তো মা ক্যারেক্টার দেওয়া ঠিক হয় না আমার মনে হয়, তো ছোটবেলায় যেহেতু মা বানাইছে তো এখানে কোনো ফ্যাক্ট আচ্ছা, করে না। শাকিব খানের নায়িকা মাহিয়া মাহি বেশি ভালো নাকি মা মাহিয়া মাহি বেশি ভালো? অফকোর্স নায়িকা। নায়িকা? হ্যাঁ, মাহিয়া মাহি আমার ফেভারিট। আচ্ছা, শাকিব খানের প্রিয়তমা দেখেছিলেন গত বছর? হ্যাঁ, অবশ্যই দেখি। প্রিয়তমা বেশি ভালো নাকি রাজকুমার? না, দুইটা, ওইটা হচ্ছে প্রেমের আর এটা হচ্ছে মায়ের প্রতি ছেলের যদি ভালোবাসা। মার্কিং করতে বলি প্রিয়তমাকে কত মার্কস দিবেন? 10 এ? প্রিয়তমার জায়গা থেকে প্রিয়তমা 100% দেবো আমি, আবার এখানেও 100% দেবো। আচ্ছা, প্রিয়তমার নায়িকা কলকাতার